কুরবানির 4 দিন আগে আপনারা গরু কিনেন, ঠিক না? আপনার যেই ছেলে, আপনি তারে সারাদিন দিয়াইলেও গরুর পিছনে যাবে না, কিন্তু সে এই কুরবানির গরু নিয়ে 4-5 দিন ঘরে আসছে। আর আপনারা জানেন ওই 5-6 দিন বাংলাদেশের ক্রাইম রেট অনেক নিচে চলে গেছে। কিসের কারণে? কুরবানির গরুর কারণে। কুরবানির গরুর কারণে আপনার দেশের ক্রাইম রেট, আত্মহত্যার রেট ওই 4-5 দিন নিচে চলে গেছে। কারণ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ওভাবে। যদি আপনার ভিতরে একনিষ্ঠতা থাকে, পুরা পৃথিবী চেষ্টা করলেও আপনার আদর্শ জমিন থেকে মুছতে পারবে না। যদি আপনি সংখ্যাই বেশি হন আর আদর্শ না থাকে, পুরা পৃথিবী মিলে চেষ্টা করলেও আপনাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারবে না। ইমামে হুসাইনের সাথে আদর্শ ছিল, আমার নবী ছিলেন, জাস্টিস ছিল, হিউম্যানিটি ছিল, মোহাব্বত ছিল, প্রেম, ভালোবাসা, ইকুয়ালিটি, সুবিচার, মানুষের প্রতি ভালোবাসা, সব কিছু মিলে ইমাম হুসাইন দাঁড়িয়েছেন আদর্শ নিয়ে। সংখ্যাই কম। আল্লামা ইকবাল বলছেন, হুজুর হদ হি नहीं तेरे इंतकाम की कि लफ्ज यजीद को गाली से बदतर बना दिया। বুঝেছেন? কই ইয়াজিদ শব্দটাকে গালি থেকেও খারাপ করে দিয়ে চলে গেছে। সেই যাতে সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত। আমি গত মাহফিলও বলেছি, ব্রাহ্মণবাড়িয়ার এক ভদ্রলোক আমাকে অনেক লম্বা কথা, আপনি ইয়াজিদের ব্যাপারে কি জানেন, অমুক সমুক, উনি তাবেই ছিলেন। বিয়াদবিরও একটা শেষ থাকে, বিয়াদবিরও একটা শেষ থাকে। তো বিয়াদবের সাথে কখনো ডিবেট করতে যাবেন না। বিয়াদব যা বলে তা মেনে নিবেন। কেন? কারণ বিয়াদবের সাথে কথা বলতে হলে ওর সমপর্যায়ে নামতে হবে। সুতরাং কথা বলার কোনো দরকার। এখন আপনি উঠে বলেন আমাকে বের হন, আমি কিন্তু আপনার সাথে 2 কথাও আর বলবো না, আমি বের হয়ে চলে যাব। কিন্তু কোন ইউনিভার্সিটির প্রফেসর এসে যদি বলে বের হন, স্টেজের মধ্যে উঠে দাঁড় করাবো, আয়ো, কিন্তু আপনার সাথে বলবো না। মিলতে হয় কুফু। তো উনি বলছেন ইয়াজিদ তাবেঈ, লম্বা কথা। তা বলছে একটা কাজ করেন, তাবেঈ যেহেতু, আপনি যদি কম বয়সের হন, আমি তার মোবাইলের ভিতরে দেখতেছি না হুজুর বয়স কত, যদি কম বয়সের হন, বাচ্চা টাচ্চা হওয়ার সুযোগ থাকে, তাইলে আপনার একটা ছেলের নাম ইয়াজিদ রেখে দেখাবেন যেহেতু তাবেঈ। অথবা যদি সম্ভব না হয়, আপনার একটা নাতির নাম ইয়াজিদ রেখে দেখান। পারবেন না। কেন? কারণ নামটাকে পিষে দিয়ে হয়েছে। কে পিষে দিয়েছে? আদর্শ। ফেরাউন, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তো পলায়ন করেছেন, ঠিক না? পিছনে ফেরাউন গেছে, ফেরাউনের সৈন্যবাহিনী, সুপার পাওয়ার, কিন্তু আজকের দিন পর্যন্ত ফেরাউনই হয়ে গেল। মানুষ এখনো ফেরাউনকে থুতু মারে ইজিপ্ট, মিশরের মধ্যে গিয়ে, আমরাও মেরেছি। আপনি জালেমের জন্য যখন শব্দ ব্যবহার করেন, ওই ফেরাউন, গালি দিল আস্তে একটা ফেরাউন, করাপশন করেছে আস্তে একটা ফেরাউন, মানে সে একটা পুরা একটা হেডলাইন হয়ে গেছে। কিসের? মন্দের। আদর্শের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম, এটা আদর্শের লাইন ছিল, সেটা বেঁচে আছে, সংখ্যাই কম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শের উপর থেকে আগুনের মধ্যে নিক্ষেপিত হয়েছে, সব পাওয়ার তাদের, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে আছেন সমাজের মধ্যে। কেউ নন মুসলিম বলেন, খারাপ মানুষ বলেন, সোসাইটির মধ্যে একটা ডাকাত ধরে আনেন, ডাকাত, তারও জিজ্ঞেস করেন ফেরাউন না মুসা, সেও বলবে মুসা। এটা আজীব বিচার আল্লাহর। সমাজের সবচেয়ে খারাপ মানুষ, যেই ব্যক্তি ধর্মকর্ম বুঝে না, হুসাইন ইয়াজিদ চিনে, তাকেও জিজ্ঞেস করেন হুসাইন না ইয়াজিদ, সে চোখ বন্ধ করে চিন্তা ছাড়া বলে দেবে দূর বেটা, ইয়াজিদ আবার কি জিনিস। এবং সেটা এমন ভাবে ধুয়ে মুছে সরকার হয়ে গেছে, অর্ধ পৃথিবী শাসন করেছে, কিন্তু পৃথিবীবাসী জানে না তার কবর কোথায়। পৃথিবীবাসী জানে না তার কবর কোথায়। সুতরাং আমি ছেলেদেরকে বলছি, আমার ছোট ভাইয়েরা, বেটা আদর্শ, সততা, চেষ্টা প্রচেষ্টা, সাহস, ভদ্রতা, নম্রতা, এগুলা হচ্ছে আমাদের আচরণ। এগুলার মাধ্যমে আপনার প্রতিষ্ঠা। মনে রাখবেন, যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি, রাস্তা পাকা হয়ে যাবে যেভাবে ইউরোপে পাকা হয়েছে,
লাইট থাকবে, আগে এয়ার কন্ডিশন ছিল না, এয়ার কন্ডিশন হয়ে যাবে। গাড়ি নাই, গাড়িও হয়ে যাবে। গাড়ি, বাড়ি, এয়ার কন্ডিশন সবকিছু আমার দরকার, কিন্তু বিশ্বাস করেন সবকিছু মিলে আপনার ভিতরকে শান্তি দিতে পারবে না। সেই কারণে বাংলাদেশে আত্মহত্যা অনেক বেড়ে যাচ্ছে, আপনারা জানেন কিনা জানি না। যদি আপনাদের দেখতে মন চায়, চট্টগ্রাম হসপিটালে পুরা সপ্তাহে মিলে 3-4 দিন যাবেন ইমার্জেন্সিতে, দেখবেন কি পরিমাণ মানুষ আত্মহত্যার দিকে ঝুঁকছে। কেন করছে? আপনার অতি মাত্রায় মোবাইল নির্ভরতা, আপনি অতি মাত্রায় আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছেন। আপনি যখন এই বিল্ডিং, এই গাড়ি বাড়ি, ভূ এগুলার ভিতরে থাকবেন, আপনার যে ফিতরত দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছেন, এটাকে বলে ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা। এটাকে আমরা বলি প্রাইমোর্ডিয়াল নেচার অফ হিউম্যান বিং, যেটা যেই অবস্থাতে আল্লাহ আপনাকে বানিয়েছেন। আমি যদি আপনাকে এখন পাহাড়ে নিয়ে যাই, দেখবেন আপনার ভিতর আপনার আসতে ইচ্ছে করবে না। আপনি দেখবেন বেশি কথা বলতেছেন। কেন? কারণ মাছ যেমন পানির ভিতরে লাফালাফি শুরু করে, ঠিক না? বাঘ চিনেন? বাঘ সিংহ কি পরিমাণ শক্তিশালী দেখছেন, কিন্তু ক্রোকোডাইল আছে না, এটারে বাংলাতে কি বলবে? এটা কুমির পানি ছেড়ে যখন কুলে আসে, বাঘ একবার ডান পায়ে দেয় থাপ্পড়, আরেকবার বাম পায়ে দেয় থাপ্পড়, তারপরে ঘাড়ের মধ্যে চাইপা ধরে কুমিরকে। এই কুমির যখন পানিতে যায়, তো 7-8টা বাঘ মিলে কুমিরকে পারে। কেন? কারণ কুমির আর পানি এটা এই মুদ্রার এপিঠ ওপিঠ। আমাদেরকে আল্লাহ একটা নেচার দিয়ে বানিয়েছেন, আমাদের ভিতরে একটা প্রকৃতি স্বভাবজাত ধর্ম আছে। পানি, সমুদ্র, জঙ্গল, সৃষ্টি, এগুলা যখন আমরা দেখি আমাদের ভিতরে অটোমেটিক্যালি একটা ভালো লাগা আসে। আপনারা একটা কথা বললে আপনারা জানেন ইন্টারেস্টিং, আপনারা হয়তো এটা খেয়াল করেন নাই, কুরবানির 4 দিন আগে আপনারা গরু কিনেন, ঠিক না? আপনার যেই ছেলে, আপনি তারে সারাদিন দিয়াইলেও গরুর পিছনে যাবে না, কিন্তু সে এই কুরবানির গরু নিয়ে 4-5 দিন ঘরে আসছে। আর আপনারা জানেন ওই 5-6 দিন বাংলাদেশের ক্রাইম রেট অনেক নিচে চলে গেছে। কিসের কারণে? কুরবানির গরুর কারণে। কুরবানির গরুর কারণে আপনার দেশের ক্রাইম রেট, আত্মহত্যার রেট ওই 4-5 দিন নিচে চলে গেছে। কারণ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ওভাবে। এবং ওই অবস্থায় যখন আপনি নামাজ দোয়া পড়বেন, আপনি আমার ওই বাপদাদাদের মতো আসল মানুষে রূপান্তরিত হবেন। তখন আপনার ভিতরে নাই ভাব আসবে না, তাওয়াক্কুল থাকবে, ইয়াকিন থাকবে, আমার বাপদাদাদের যেমন ছিল। আপনি আমি সবাই মিলে সেই চেষ্টা করতে হবে। দয়া করে ছেলেদেরকে একটু পৃথিবী দেখান, অন্তত সি বিচে নিয়ে গিয়ে তাদেরকে জাহাজ আর পানি দেখান। চোখ যখন পানি দেখবে, ভিতরের মধ্যে একটা আত্রিং, ভিতরের মধ্যে কেমন একটা ভাব দেখবেন, তাই সে ফ্রেশ হয়ে গেছে। এইভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আমার নবী বলছেন, কুল সিরু ফিল আরদ, পৃথিবীর মধ্যে সায়ের করো, সফর করো। সাহাবায়ে কেরাম করেছেন, সলফে সালেহিনে উম্মত সফরের মধ্যে জীবন অতিবাহিত করে দিয়েছেন। আপনারা বুঝতে পেরেছেন?